মসজিদে গিয়ে অনেকগুলো মানুষ ভুল করে কি করে না? হানা বলুন বাপ। উযু করতে গিয়ে ভুল, নামাজ পড়তে গিয়ে ভুল, তাসবিহ পড়তে গিয়ে ভুল, সূরা ফাতিহা পড়তে গিয়ে ভুল। হয়তো কেউ নাভির নিচে হাত বাঁধতে বাঁধতে এই বুকের উপর হাত বাঁধতে শুরু করেছে, ভুল পদ্ধতি। ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে শুরু করে দিয়েছে, ভুল পদ্ধতি। আমিন জোরে পাঠ করতে শুরু করে দিয়েছে, ভুল পদ্ধতি। হয় কি হয় না ভাই? কেউ এক সাজদা করে আরেক সাজদাই দেয়নি, মুসলমান, ভুল পদ্ধতি। কেউ সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলতে হবে, একবারও বললো না, ভুল পদ্ধতি। অনেকগুলো মানুষ মসজিদে গিয়ে ভুল করে। এবার একজন মানুষ বলছে, যেহেতু মসজিদে এসে মানুষজন ভুল করছে, তাই এই মসজিদই রাখবো না, আর মসজিদ ভেঙে দাও। হানা বলুন বাবা। যেই ব্যক্তি এইরকম লজিক লাগাবে যে মসজিদে যেহেতু ভুল হচ্ছে এই জন্য মসজিদকে ভেঙে দাও, এই লজিক মান্য করা যাবে? এই ধারণা মান্য করা যাবে? যদি মসজিদে ভুল হয়, যার ভুল হচ্ছে, যেটা ভুল হচ্ছে তাকে সেটাকে ধরিয়ে দিতে হবে যে তোমার এটা ভুল হচ্ছে, এইরকম সঠিক কাজ হবে। তুমি তাসবিহ এইরকম পড়তেছো, সঠিকটা এইরকম হবে। রুকু এইরকম করতেছো, রুকু এইরকম করতে হবে। এক কথায় যেটা ভুল সেটা শুধরিয়ে দিতে হবে। মসজিদ ভাঙা চলবে না। কেউ যদি মাজারে গিয়ে গাঁজা খায়, যে গাঁজা খাবে তাকে বন্ধ করতে হবে, মাজার ভাঙা যাবে। মাজারে গিয়ে কেউ যদি সাজদা করে, সাজদাটা বন্ধ করতে হবে, মাজার ভাঙা চলবে না। মাজারে গিয়ে কেউ যদি তোয়াফ করে, তোয়াফটা বন্ধ করতে হবে, মাজার ভাঙা চলবে না। মাজারে গিয়ে কেউ যদি সুতা বাঁধে, যেই ব্যক্তিরা সুতা বাঁধছে তাদেরকে নিষেধ করতে হবে, মাজারকে ভাঙা চলবে না। যারা এইগুলো নিষেধ না করে ডাইরেক্ট মাজার ভাঙছে, এরাই হলো ওয়াহাবি, এরাই হলো শরীয়তের খেলাফ, এরাই হলো সুন্নিদের বিপক্ষে, এরাই হলো কোরআন হাদিসের বিপক্ষে। কারণ কোরআন হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার ভাঙতে নিষেধ করেছেন, মাজার ভাঙতে কোথাও বলেননি। মুসলিম সমাজ, আমি আলোচনা করছিলাম এই যে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন কেন? তো আল্লাহ তাআলা বলছেন যে আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত করতে হবে আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তবে প্রশ্ন হলো এই যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব কিভাবে? কিভাবে আমরা ইবাদত করব? আল্লাহ তাআলা যদি রাসূলগণকে প্রেরণ না করতেন তাহলে পৃথিবীর মানুষ আল্লাহ তাআলাকে সঠিকভাবে ইবাদত করতে পারত না। আজ পৃথিবীর মধ্যে মানুষ বুত পূজা করে, মানুষ গাছ পূজা করে, মানুষ সূর্য পূজা করে, মানুষ চন্দ্র পূজা করে, মানুষ দেবদেবীর পূজা করে। এর কারণটা কি? এর কারণটা হলো এই যে ইনারা আল্লাহর নবী বা আল্লাহর রাসূলের হেদায়েত প্রাপ্ত হন নি। যদি আল্লাহ তাআলার কোনো নবী, আল্লাহ তাআলার কোনো রাসূলের হেদায়েত গ্রহণ করত তাহলে কেউ বুত পূজা করত না, কেউ আপনার গাছ পূজা করত না। যারা বুত পূজা করে, যারা গাছ পূজা করে, যারা সূর্য পূজা করে, এদেরকে যদি জিজ্ঞেস করা হয় সূর্যের পূজা করছেন কেন, গাছের পূজা করছেন কেন, তো তারাও বলবে যেহেতু ইনি হলেন আমার স্রষ্টা, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। বা তারা ব্রহ্মা বলতে পারে, তারা বিষ্ণু বলতে পারে, ব্রহ্মা আমাকে সৃষ্টি করেছেন, বিষ্ণু আমাকে সৃষ্টি করেছেন, তাকে রাজি করার জন্য, তাকে খুশি করার জন্য আমরা এই পূজা পাঠ করছি। মুসলমান আপনাকে বলতে চাই, তো তারা তাদের সৃষ্টিকর্তাকেই রাজি এবং খুশি করার জন্য পূজা করছে। পদ্ধতিটা ভুল হওয়ার কারণে তাদেরকে আমরা বলি কাফির এবং মুশরিক। কথা বুঝতে পারছেন না? পদ্ধতি ভুল হওয়ার কারণে তাদেরকে বলি আমরা কাফির এবং মুশরিক। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে রাসূলগণকে প্রেরণ করেছেন, রাসূলগণের মাধ্যমে তার ইবাদতের সঠিক পদ্ধতি মানুষগণকে জানিয়ে দিয়েছেন। তো রাসূলের আগমনের মেন উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর রাস্তায় পরিচালিত করা। মুসলমান, এবার প্রশ্ন হলো রাসূলকে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? খুশি কেন? কেন খুশি? খালি ওই ডিজে বাজিয়ে কুদাকুদি করতে পারবো এই জন্য খুশি? খালি ওই 12ই রাবিউল আউয়ালের দিনে গরু জবাই করে খেতে পারবো এই জন্য খুশি? কি আমরা রাস্তায় খালি আপনার কুদাকুদি করে পতাকা লাগিয়ে
আপনাদের স্লোগান দিতে দিতে যেতে পারবো, এই জন্য খুশি। চাকরি যারা করেন তারা এই ঈদে মিলাদ নামে একটা করে ছুটি পাবো, এই জন্য খুশি। কেন খুশি পাবো? খুশি এই জন্য হওয়া উচিত যে আমরা রাসূলুল্লাহকে পেয়ে আল্লাহর সঠিকভাবে ইবাদত করতে পারছি এবং হারাম কাজগুলো থেকে নিজেকে বিরত রাখতে পেরেছি। কথা বুঝতে পারছেন না? রাসূল যেটা করতে বলেছেন সেটা করতে পেরেছি, আর রাসূল যেটা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে আমরা বিরত থাকতে পারছি। এইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি নিজেকে খুশি, নিজেকে আপনার প্লিজার, নিজেকে আনন্দিত করে লাভ করবেন। মুসলমান, আপনাকে বলতে চাই, রাসূল পৃথিবীতে এসে কাজ করলেন কি? আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহমুখী করেছেন, আল্লাহর ইবাদত করতে শিখেছেন এবং আল্লাহর এই বান্দাদেরকে হারামকারী থেকে বিরত রেখেছেন। রাসূলের কাজ হলো দুইটা, রাসূলের কাজ হলো দুইটা। আল্লাহ তাআলা রাসূল নিজে ইরশাদ করেন, সুনান ইবনে মাজার হাদিস, সুনান ইবনে মাজা জিল নাম্বার 1 পেজ নাম্বার 1 হাদিস নাম্বার 1 এর মধ্যে নবীজি বলছেন, মা আমারতুকুম বিহি ফাখুসুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। উম্মতি কে নবীজি বলছেন, হে আমার উম্মতিরা, আমি যা যা তোমাদেরকে করতে বলছি তা তা তোমরা করে নাও, আর আমি যা যা তোমাদেরকে ছাড়তে বলছি তা তা তোমরা ছেড়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল যা যা করতে বলেছেন তা তা আমাদেরকে কি করতে হবে ভাই? করতে হবে। রাসূল যা ছাড়তে বলেছেন তা কি করতে হবে? করতে হবে। রাসূল যেটা ছাড়তে বলেছেন সেটা আমাকে ছাড়তে হবে। যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে আপনি রাসূলের প্রকৃত উম্মতি হতে পেরেছেন। আর যদি আপনি রাসূলের নির্দেশকে বাস্তবায়ন না করেন, রাসূলের নিষেধাজ্ঞাকে নিজের জীবন থেকে সরিয়ে না দেন, তাহলে আপনি রাসূলের প্রকৃত উম্মতি হতে পারবেন না। মুসলমান, এবার দুই একটা মিসাল আমি দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরাব ছাড়তে বলেছেন না পান করতে বলেছেন? কোনটা? জোরে বলেন না। মদ পান করতে বলেছেন না ছাড়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ, নবীজি বলছেন, লা তাশরাবিল খামার, লা তাশরাবিল খামার ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার। নবীজি বলছেন, হে আমার উম্মতিরা, তোমরা শরাব পান করবে না, মদ পান করবে না। মদ পান করাটা প্রত্যেক গুনাহের জোড়, প্রত্যেক গুনাহের স্টার্টিং হয় মদ পান করা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উম্মতিকে মদ পান করা থেকে নিষেধ করেছেন। এবার কোন উম্মতি দিনে রাতে 24 ঘন্টা মদের আড্ডায় গিয়ে যদি বসে থাকে, অথবা দিনে একবার যদি মদের আড্ডায় গিয়ে বসে থাকে, অথবা বিয়ের বাহানা করে, গার্লফ্রেন্ডের কাছে ছেকা খেয়েছে, ব্রেকআপ হয়েছে, এই বাহানা করে, রাত্রি ড্রাইভিং করবে এই আপনার বাহানা করে, মন ভালো নেই এই বাহানা করে, বিবির কাছে স্ত্রীর কাছে মার খেয়েছে এই বাহানা করে, কেউ যদি মদ পান করে, বলুন তো নবীর কথার উপর আমল করলো? বলেন বাপ, আমল করলো? পৃথিবীর বুকে যারা মদ পান করে এরা ভালো না খারাপ? এই ভালো না খারাপ? একজন মুসলমানের ছেলে মদ পান করতে পারে, একজন মুসলমানের ছেলে গাঁজা খেতে পারে, একজন মুসলমানের ছেলে ইয়াবা খেতে পারে, একজন মুসলমানের ছেলে ড্যান্ড্রয়েড ব্যবহার করতে পারে। ড্যান্ড্রয়েড মানে ওই কাঠকুটা জোড়া দেওয়ার জন্য নয়, ড্যান্ড্রয়েড একটা কিছু কিছু জায়গায় যেন খাচ্ছে, জি নাক দিয়ে টানছে, ড্যান্ড্রয়েডের অ্যাকশন এলিচ্ছে, নেশা করছে, ড্যান্ড্রয়েড ব্যবহার করা যাবে না। তদ্রূপ আরেকটা, আপনার এদিকে কিছু কিছু জায়গায় ড্রাগস, কোন মুসলমানের ঘরের ছেলে ড্রাগস ব্যবহার করতে পারে? ড্রাগস সেবন করতে পারে না। ড্রাগস ব্যবহার করা, গাঁজা ব্যবহার করা, এটা হলো নিষিদ্ধ, নাজায়েজ এবং গুনাহের কাজ। এগুলো আমরা ব্যবহার করব না। একজন মুসলমানের ছেলে মদ পান করবে না, এটাই ঠিক। যদি মুসলমান ঘরের ছেলে মদ পান করে, আমার নবী বলেছেন, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে, মানুষ যখন পিপাসিত হবে, বাপ, মানুষকে যখন পিপাসা লাগবে, আপনাকে যখন পিপাসা লাগবে, বলুন তো পিপাসা নিবারণের জন্য পানি কোথায় পাবেন? এই পানি কোথায় পাওয়া যাবে? কাল কিয়ামতের মাঠে কাউকে যদি পিপাসা লাগে, পানি কোথায় পাবেন বলেন? ঠান্ডা বলুন না বাবা। বলছে হুজুর এখান থেকে নিয়ে যাব বিসলারি পানি, না কেন্ট নিয়ে যাব, কবরে নিয়ে যাব, কেন্টে বসিয়ে দিব, ওটাই যেন হাসরে নিয়ে যাব। যেমন এই পশ্চিম বাংলায় এক পীর
মরার আগে নিজের মাজার তৈরি করেছে আর মাজারে এসি ফিট করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এখনো মরেনি, এখনো মরেনি পিঠটা। ও মরার আগে মাজার তৈরি করলো আর এসি ফিট করলো। বলুন তো ভাই, পীর বা কোনো মুসলমান যদি নামাজ না পড়ে ওই কবরে গিয়ে যদি এসি ফিট করে, ওই এসি তার কোনো কাজে দিবে? হানা বলেন না, কাজে দিবে? কাজে দিবে না। দুনিয়াতে কেউ যদি মদ পান করে কবরে যায় আর কবরে যদি এসি লাগায়, কুলার লাগায়, ফ্যান লাগায়, ওই এসি কুলার আর ফ্যান কোনো কাজে দিবে? কাজে দিবে না। মুসলমান আপনাকে বলতে চাই, পৃথিবীর ছেলেরা, আপনি কিয়ামতের দিন যদি পিপাসিত হন, তাহলে পিপাসা নিবারণের জন্য ওখানে বিসলারির পানির ব্যবস্থা নেই, ওখানে কেন্ট পানির ব্যবস্থা নেই, ওখানে ইকুয়া পানির ব্যবস্থা নেই, ওখানে আপনার তরফ থেকে কোনো টিউবওয়েল লাগানো যাবে না, ওখানে কোনো মার্শাল লাগানো যাবে না, ওখানে কোনো নিজের কিনা পানির ব্যবস্থা করা যাবে না। ওখানে একটাই ব্যবস্থা, সেটা হলো হাউজে কাউসারের পানি। সেটা কোন পানি ভাই? হাউজে কাউসারের পানি ছাড়া অন্য কোনো মানের পানি নাই। কিন্তু আমার নবী বলছেন, পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, সুনান ইবনে মাজার হাদিস, নবীজি বলছেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবহা ফিল আখিরাতি ইল্লা ইয়াতুব। পৃথিবীর মধ্যে কেউ যদি মদ পান করে মারা যায়, পৃথিবীর মধ্যে মদ পান করে কেউ যদি মারা যায়, এই ব্যক্তি কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। মুসলমান যুবক, আপনাকে বলতে চাই, আপনারা রাসূলের আশিক, রাসূলের প্রেমিক হওয়ার দাওয়া করেন, ক্লেম করছেন আমরা হলাম রাসূলের আশিক, রাসূলের প্রেমিক। রাসূলের প্রেমিক যদি হয়ে থাকেন, তাহলে মদ পান করাকে ছাড়তে হবে। যারা মদ পান করে তার চরিত্র ভালো হয় না খারাপ? ভালো হয় না খারাপ? যারা মদ পান করে তার ক্যারেক্টার লুজ হয় না আপনার টাইট হয়? ক্যারেক্টার ঢিল হবে, ক্যারেক্টার লুজ হবে, ব্যবহার খারাপ হবে। কিন্তু আমার নবী, আপনার নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাইকিউল মালাকা। নবী বলেন, পৃথিবীর মানুষ শুনো, পৃথিবীতে কারো যদি ক্যারেক্টার ঢিল হয়, কারো যদি ক্যারেক্টার লুজ হয়, কারো যদি চরিত্র খারাপ হয়, মরার পরে এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আচ্ছা, আমার নবী কি মিথ্যা বলতে পারেন? বা নবীর কথা কি ভুল হতে পারে? নবী বলছেন, তোমার যদি চরিত্র খারাপ হয়, তোমার যদি ক্যারেক্টার ঢিল হয়, তোমার যদি ক্যারেক্টার যদি লুজ হয়, তাহলে মরার পরে তুমি জান্নাতে যাবে না। যেই নবীর সুপারিশের আশা করছেন, যেই নবীর হাউসে কাউসারের পানি পান করার আশা করেছেন, যেই নবীর কাছ থেকে আপনি জান্নাত পাওয়ার আশা করছেন, সেই নবী বলছেন, আগে ক্যারেক্টার ঠিক করো, আগে ব্যবহার ঠিক করো, আগে নেচার ঠিক করো। আজকে আমাদের মানুষ নিজের বাপ মাকে যারা দেখে না, এদের ক্যারেক্টার আপনার ভালো না খারাপ? এজন্য বলতে ভালো না খারাপ? যারা অল্প অল্প কথাতে নিজের স্ত্রীর গায়ে হাত তুলে, এদের ক্যারেক্টার ভালো না ঢিল? এই ক্যারেক্টার টাইট না ক্যারেক্টার ঢিল? মুসলমান যেই ব্যক্তিরা সিনেমা দেখে, যেই ব্যক্তিরা সর্বদা আপনার টিভিতে সিরিয়াল দেখছে, যারা সর্বদা মোবাইলে আপনার সিনেমা দেখছে, মোবাইলে গান শুনছে, মোবাইলে আপনার ব্লু ফিল্ম দেখছে, অথবা কোনো নেক্সট পিকচার দেখছে, যারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত, এদের ক্যারেক্টার ভালো না খারাপ? এই ক্যারেক্টার ভালো না খারাপ? যেই ব্যক্তিরা স্মাগলিং করে, যেই ব্যক্তিরা শরাব পান করে, যেই ব্যক্তিরা সুদ খায়, যেই ব্যক্তিরা ঘুষ খায়, যেই ব্যক্তিরা লটারি কাটে, যেই ব্যক্তিরা গালিগালাজ করে, আপনার এখানে এমন গালি ফেমাস আছে যে নিজের বাপকেও শালার বেটা শালা বলতে আপনারা দ্বিধা করেন না, নিজের ছেলেকেও শালার বেটা শালা বলতে দ্বিধা করেন না। আর অনেকগুলো গালি আপনাদের এলাকায় প্রচলিত আছে। একজন মুসলমান হয় অপর মুসলমানকে গালি দেওয়া, এটা হলো হারাম কাজ। একজন বাপ হয়ে নিজের সন্তানকে কিভাবে গালি দিতে পারেন? একজন সন্তান হয় নিজের বাপকে কিভাবে গালি দিতে পারেন? একজন মা হয় নিজের বেটিকে কিভাবে গালি দিতে পারেন? একজন বেটি হয় নিজের মাকে কেন কি করে গালি দিতে পারেন? যারা এইরকম গালিগালাজ করে, এদের ক্যারেক্টার ভালো না খারাপ? ভালো না খারাপ? আল্লাহ তাআলা রাসূল বলছেন, যার ক্যারেক্টার ঢিল, যার ক্যারেক্টার লুজ, যার ক্যারেক্টার খারাপ, যার ক্যারেক্টার ভালো না, এই ব্যক্তি জান্নাতে যেতে পারে। তাহলে জান্নাতে যদি যেতে চান, ইফ ইউ ওয়ানা এন্টার ইন দ্য প্যারাডাইস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহ তাআলা যদি জান্নাতে আপনি প্রবেশ করতে চান, তাহলে আপনাকে ক্যারেক্টার ভালো করতে হবে। ক্যারেক্টার ভালো করা মানে মদ পান করাকে ছেড়ে দেওয়া, মদ সেবন করা যাবে না, সুদ খাওয়া যাবে,
অল্প অল্প যাবে, দুই একবার যাবে। বিজনেস যতদিন পর্যন্ত করেনি, এস্টাবলিশ হয়নি, ততদিন পর্যন্ত সুদ খাওয়া যাবে না। না, সুদ খেয়ে শেষের বেলা হজ করে নিব, সব গুনাহ মাফ হয়ে যাবে, এই ধারণা ঠিক আছে? ধারণা বাবা, অনেকগুলো পৃথিবীর মানুষ আমাদের আপনার এই গ্রামে আছে এইরকম বলছি না, কিন্তু অনেকগুলো মানুষ আছে যারা সুদ খায়। ওরা বলে ভাই আমি এখনো বিজনেস করতে পারি না, এই জন্য সুদ খাচ্ছি, বিজনেসে লেগে গেলে এই সুদটা আমি বাদ দিয়ে দিব। কেউ বলছে বিজনেসে ঘাটা হয়ে গেছে এই জন্য সুদ খাই, কেউ বলছে এই সুদ খাবো, মরার আগে ওই কাবা শরীফে গিয়ে হজ করে আসবো, সব গুনাহ মাফ হয়ে যাবে, এইরকম কিছু ধারণা রাখা আছে। মুসলমান আপনাকে বলতে চাই, আমাদের ইসলাম শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? এই জন্য বলে হালাল না হারাম? আচ্ছা, গোটা জীবনের জন্য হারাম না কিছু কিছু দিনের জন্য হারাম? গোটা জীবন, একদিনের জন্য আপনার জন্য হালাল হবে না।